তাহলে সব পাঁঠা খাওয়ালো। কীর্তন কারা শুনবে রে? পাঁঠা। পাঁঠা কারা খায়? যারা পাঁঠা। বলে মা খায়, তাহলে মা কি পাঁঠা? হতভাগা মা কোনোদিন খায় না। মায়ের দুই পাশে কারা দাঁড়িয়ে আছে বলতো? আপনার কালী ঠাকুর দেখেন না? দেখেন না? মায়ের যে দুই পাশে আছে কি সুন্দরী সুন্দরী দুটো মেয়ে দাঁড়িয়ে আছে না? এই হাড্ডি 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 নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখ, মা কি রক্ত খায় রে? মা খায় না। মা যদি খেত তাহলে তো মা রাক্ষসী হয়ে যেত, মায়ের পুজো কেউ করতো না, মা নামে কলঙ্ক হয়ে যেত। এই তো খাচ্ছে কারা? এর দুপাশে এরকম হাজার হাজার চেড়ি আছে, এদের নাম ডাকিনী, যোগিনী, শঙ্খিনী, রঙ্গিনী। এরা ভূষুণ্ডি, এদেরকে দেয় রাক্ষসীদের কেটে খাইয়ে দেয়। কাদেরকে কাটে? যাদের ভেতরে অসুর প্রবৃত্তি। ও যে কেউ, আপনার আমাদের মধ্যেই দেবতা আছে আর অসুর প্রবৃত্তি আছে। অসুরের প্রভাব যখন বেড়ে যায় সে তখন মা মানে না, বোন মানে না, তার অসুর প্রবৃত্তির দ্বারা সে ছাগলের ব্যবহার করে আর তাকেই বলি দেয়। ছাগ বলি দিতে দেওয়ার কথা শাস্ত্রে লেখা আছে, পাঁঠা বলি নয়। পাঁঠা তো তুমি, তোমার ভেতরে যে ষড়রিপু, যার দ্বারা তুমি ছাগলের ব্যবহার করছো, তাকে বলি দিতে বলা হয়। রিপুর রূপী ছাগ বলি, নিজেকে বলি দাও আর তুমি কুপথে যাবে না। তার নাম মাতৃ আরাধনা। আর আমরা যে পূজাটা করি সেটা কার আরাধনা? আপনারাই অনুভব করবেন। এই জন্য পূজা করে আরো অসুর প্রবৃত্তি বৃদ্ধি হচ্ছে। এমন বক্স বাজানো হচ্ছে, বৃদ্ধরা ঘর ছেড়ে আত্মীয় বাড়ি পালিয়ে যাচ্ছে। মাতৃ আরাধনা করছে। খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস। খড়ের প্রতিমা, দেখেন প্যান্ডেলে প্যান্ডেলে এই গান চলছে। এখন তার সঙ্গে আবার ডিজে যোগ করে দিয়ে। আমাকে একটা ছেলে বলে, একটু নাচবে না? শুন না। কি রে, পা ভেঙে ফেলবো যে? বলে আপনাদের জমানায় কিচ্ছু হবে না, আপনারা নতুন কিছু কীর্তন গাইতে পারেননি, খালি কৃষ্ণ খালি গৌরাঙ্গ। তোর কথাটা ভেবে দেখার মতো রে, দারুণ বলেছিস। কালকে তুই বাড়ি গিয়ে মাকে আর মা ডাকিস না, একটা নতুন ডাক দে। হয় নাকি? মাকে মা বলবো নি? এতদিন আমাদের কৃষ্ণকে কৃষ্ণ বলে আসছি, তাকে বদল করে দেবো, নতুন কিছু বলবো? তুই তাহলে মায়ের নামটা বদল করে দে। খাসনি রে, ওই মোদিরা খাসনি, মা ভুলে যায়। খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, এই প্রতিমা, প্রতিটি এই যত মা বসে আছেন এখানে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পূজিস নে। বাবা, মা ঝিগিরি করে লোকের বাড়িতে,
যা পায় ছেলেকে এনে খাওয়ায়, ছেলে মেয়ে। এরা এরা একটা ডাং নিয়ে সড়পে গিয়ে দাঁড়ায়, চাঁদা আদায় করে খড়ের প্রতিমাকে পুজো করে, গর্ভধারিণী মাকে প্রণাম করে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। বছর বছর মাতৃ পূজা করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরি লজ্জায় মাও যে পাষাণময়। মাকে তো তোরা পুজিস, খড়ের প্রতিমা পুজিস রে তোরা। বাবু, গান নয় জ্ঞান বিবেকানন্দ করে দেখিয়ে দিয়েছে। বেলুর মঠে যেদিন মা দুর্গা অষ্টমী, একটা আলতা পেড়ে শাড়ি আর কয়েকটা ফুল এনে মা শারদা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, পা মিলে বসে আছে। বিবেকানন্দজি এসে প্রণাম করলেন, মা কেমন আছে? মা শারদা দেবী বললেন, নরেন অঞ্জলি শুরু হয়ে গেল, তুই যাবি না? মায়ের অঞ্জলি দে, সব লোক চলে গেল, আশ্রমের সকলে চলে গেল, তুই যাবি না? এসে গেছি, আমি তো জ্যান্ত মায়ের কাছে এসে গেছি। ওই মা কথা বলতে পারে না, তুমি তো কথা বলতে পারো। খড়ের প্রতিমা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না, কিন্তু তুমি পারো। তাও আমি বিশ্বকে জয় করে আসি। ওই শাড়ি, ওই ফুল মা শারদা জননীর চরণে দিয়ে দিলে। তুমি আমার মা, বাবা কি শিক্ষা দিলে। মেদিনীপুরের বিদ্যাসাগর মায়ের আহ্বানে চাকরি ছেড়ে দিয়ে বর্ষার রাত্রে নদী পার হয়ে মায়ের কাছে এলে। যতদিন না মায়ের আদর হবে, মায়ের পূজা হবে, ততদিন খড়ের প্রতিমার কোনো। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, উন্নতি কত হচ্ছে। আহ্বানের চাইতে বিসর্জনের মজা বেশি হচ্ছে না? পূজায় ঘটানায় পূজার সময় কেউ নেই, বিসর্জনের সময় লোক ধরে না। কি আনন্দ! মানুষ বেঁচে থাকলে কেউ আসে না, মানুষ যখন মরে যায় মদ খাওয়ার জন্য দলে দলে লোক জুটে যায়। দেখুন কি দিন এসে গেছে, মরলে মানুষ আনন্দ পায়, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কেমন? তাই আজকে সদানন্দ বলছে, মা ওটা না হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। তোজি ভোগে আসা হরি নামে মকরন্দে, তোজি ভোগে আসা হরি নাম মকরন্দে। মা আমার মা, তোজি ভোগে আসা নামে মকরন্দে, তোজি ভোগে আসা হরি নাম
জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ ওই খেলাতে জীব ঝাঁপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। পরম দয়াল শ্রী গুরুদেব কি মা বিদায় দাও মা, এ সংসারে আমি আর থাকবো না। 12 বৎসরের ছেলে তো স্পর্ধা কম নয় তো, কোথায় যাবি? আগে গুরু আসত, নারী হোক আর পুরুষ হোক, যার গুরু নাই তার কান্ডারিহীন নৌকা। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, গুরু ছাড়া তেমনি জীবন চলে। বলো শ্রী রাধা মাধব কি। এক বুড়ি মা জানেন তো, মেয়ের বাড়ি যাবে, পড়াশোনা জানে না, পুডলিটা বগলে নিয়ে গাড়িয়ে উঠছে বাসে। বাসে পিছন দরজা দিয়ে উঠে পড়েছে, উঠে সিট আর পায় না, একবারে রিজার্ভ। লোক দাঁড়িয়ে আছে, বুড়িমা গজ গজ করতে করতে যাচ্ছে, ছোট বাস, সিট কম, একটা সিট পাই না যে বসে যাব। হ্যাঁ, গাড়ি এত ছোট কেন? খুঁজতে খুঁজতে একবারে বাসের সামনের দিকে চলে গেছে। এই বাসের সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি আছে। বুড়িমা বলে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছে। বুড়িমা বসে বলল, বসেই আঁচল থেকে পান খুলে খাচ্ছে। পান খাচ্ছে আরাম করে, ড্রাইভার চা খাচ্ছিল দোকান, তার চা খাওয়া শেষ। বাস এইবার দরজা খুলে দেখে তার সিট রিজার্ভ। সে উঠবে, ঠাকুমা বলে, কে রে, সরে যা। তুই কে রে? বলে, ঠাকুমা ওটা আমার সিট। ড্রাইভার বলছে। সে ঠাকুমা বলে, তোর বাপের সিট। কত কষ্ট করে আমি একটা সিট পেলুম, সে আবার বলে আমার। পরের গাড়ি আয়, পিছনে গাড়ি আছে, সে গাড়ি আয়, আমি আর সিট ছাড়বো না। ঠাকুমা আমি ড্রাইভার। বলে, হলি বা চৌকিদার, আমার কি তুই পরের গাড়ি আয়। তাকে প্যাসেঞ্জার বোঝাতে পারছে না যে ঠাকুমা ওটা ড্রাইভারের সিট। সে তো পড়াশোনা জানে না, সে এরা বলে ড্রাইভার, সে বলে হলি বা চৌকিদার, সে তো বুঝে না। শেষকালে ড্রাইভার একটা ভাষা খুঁজে পেয়েছে, ঠাকুমা যে গাড়ি চালায় না ওটা তার সিট। তা বলবি তো যে গাড়ি চালায়, খালি বলে ড্রাইভার। তা তুই কি গাড়ি চালাস? হ্যাঁ ঠাকুমা আমি তো গাড়ি চালাই। কোথায় যাবে? মেয়ের বাড়ি যাবো রে। তো তাই তুই বস, তুই উঠলে সিটটা দিবি। কি বুঝলে? কেন ড্রাইভার নাই বা বসলো, ঠাকুমা বসলে গাড়ি যাবে না? পঞ্চা পরাণ তবনা এরা বসলে গাড়ি যাবে না? যাবে না। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। এই জীবন গুরু ছাড়া চলে না। সেই গুরু পরম্পরা ভগবান নিজেই গুরু হয়ে পৃথিবীতে আসেন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি। মা, সেই গুরু যার জীবনে নেই তিনি নিগুরা, সে পথ খুঁজে পায় না, সে এপার থেকে ওপারে যেতে পারে না। তাই মা, আমি গুরুকরণ করতে চাই, আমি গুরুচরণে আশ্রয় নিতে চাই। কিন্তু বেটা তাহলে তুই যদি গুরু বলিস, একবার বলুন রাধা মাধব কি।
আচ্ছা একে বোঝান তো, আপনারা তো ঝগড়াটা শুনছেন, আপনারা বোঝান তো গুরুকে। মা বাবাই তো গুরু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? গান নাড়ুন, গান নাড়ুন, এরকম বলুন। মা বাবাই তো গুরু না? ভাগবত শাস্ত্রে বলা হয়েছে সব মা মা নয়, সব বাবা বাবা নয়, সকলে গুরু নয়। আমাদের শাস্ত্রে বলা আছে আদ্য গুরু পিতা মাতা। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, আদ্য গুরু। কিন্তু গুরু শব্দের পিছনে যুক্তি কি? কাকে গুরু বলা হয়? যিনি সর্বশিক্ষায় শিক্ষিত, যিনি অপরকে শিখাতে পারেন, দেখাতে পারেন, বোঝাতে পারেন আর পথ দেখাতে পারেন, তাকে গুরু বলা হয়। নামধারী গুরু নয়। যে কেউ গুরু হতে পারে না। মা হওয়ার যোগ্যতা নাই, সে গুরু হবে কোথা থেকে? যে নিজে ভালো সন্তান হতে পারলো না, ভালো মেয়ে হতে পারলো না, সে ভালো মা হবে কি করে? কুমারী বেলা যে কাউকে সম্মান করলো না, স্কুলের মাস্টারকে বিপ্রণাম করে না, সে মা। তার ছেলে হলে সে যখন মা হবে, সে ছেলে মেয়েকে কি শিখাবে? যে মা নিজে স্বামীকে সম্মান করে না, ঝগড়া করে, গুরুজনদের সঙ্গে তর্ক করে, তাহলে সেই মা বাবা ছেলে মেয়েকে গুরু হয়ে কি শিখাবে? যে মা বাবা দামোদর ব্রত করলো না, রাধা দামোদর সম্পর্কে কোনো জ্ঞানই হলো না, কিছুই ধারণা হলো না জীবনে, তারা কি জ্ঞান দেবে ভগবান সম্পর্কে? কি দেখাবে? এই আপনাদের একটা দৃষ্টান্ত দেখায়, খুব জলের মতো বুঝতে পারবেন। একটা ছোট্ট মেয়ে টিউশনি পড়ে বাড়ি ফেরার সময় 500 টাকার নোট রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এসে মাকে দেখাচ্ছে, মা দেখো কুড়িয়ে পেয়েছি। ওই যে লোকটা চলে যাচ্ছে না, ওর পড়ে গেছে, রুমাল বের করতে গিয়ে টাকা পড়ে গেছে, আমি কুড়িয়ে নিয়েছি। কেউ দেখেনি তো? কে বলল? এই যে গুরু, গুরু। কেউ দেখেনি তো? না। যদি ওই লোকটা ফিরে এসে তোকে বলে তুই আমার টাকা কুড়িয়েছিস, তুই বলবি না। বলুন গুরু, গুরু তো এই তো শিখিয়ে দিল। এক ব্যাগ বই আছে, তাতে বিদ্যাসাগরেরও বই আছে, কদাচ মিথ্যা কথা কইও না। কাহারো ধন না বলিয়া লইও না, চুরি করা হয়। আর মা কি শিখিয়ে দিল? পড়তে যা, পড়তে যা, টাকাটা যে কুড়িয়েছিস কাউকে বলবি না। একেই গুরু বলবো? এই মা গুরু? যে পিতা তাস খেলে, নোংরা কথা বলে, নোংরা চরিত্র, চরিত্রহীন পিতা, সুরাপান করে, সে কি সন্তান সমাজকে শিখাবে? গুরু হবে? মা গুরু, বাবা গুরু, হ্যাঁ তখনই হবে যদি আপনি সেই শিক্ষা লাভ করতে পারেন। এই জন্য গুরু যদি মা হয়ে যেত, বাবা হয়ে যেত, তাহলে তার গুরুর দরকার ছিল না। হ্যাঁ, এই লোকে বলে, একটা বেশ বড় কথা বলে যে তারা আমাদের পৃথিবী দেখিয়েছে, ধরি দেখিয়েছে। পৃথিবী দেখাতে শক্তি কোথা? সে তো নিজেই পৃথিবী সম্পর্কে কিছু ধারণাই নেই। এ পৃথিবী কে সৃষ্টি করেছে, কে ধরে রেখেছে, কে ধ্বংস করে, সে তত্ত্ব তো ওই মা বাবা জানেই না। এই জন্য গুরু চাই। পিতা মাতা চোখের আলো দেখায়, জন্ম দেয়, কিন্তু মানুষ করতে পারে না। তাই সেই গুরুকে যাকে প্রণাম করি আমরা, সেটা কি? অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন। যিনি চোখ ফুটিয়ে দিতে পারেন, নূতন পৃথিবী দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন, অন্ধকার দূর করে দেন, আমরা তাকেই গুরু বলি। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক।
চলি মা, কুলং পবিত্রং জননী কৃতার্থা। আমি যদি সৎ হই, আমার পুণ্য তুমি ঘরে বসে পাবে। তোমার শিক্ষায় যদি আমি অসৎ হই, তাহলে আমার পাপ তোমাকেও নিতে হবে। বিদায়। কোথায় যাবি? কাশীধাম। কাকে গুরু করবি? রামানন্দ স্বামী। বিশ্বখ্যাতি তার নাম, জগৎ গুরু তিনি। তার কাছে যাবে, এ মাথা তার কাছে চলে চল। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। 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 অদ্ভুত যাকো পরকার, আমার অদ্ভুত যাক পরকার। জ্ঞান তিমির পরজ্ঞান। ওই নহি আর আগে আন ত্রিবীর বর গেল। সুচন্দ্র কি রনে করুণা করুণা। সুচন্দ্র কি রনে করুণা। ওই না সুচন্দ্র কি রনে করুণা। সুচন্দ্র কি রনে করুণা। তোমরা সবাই মিলে জয় দাও। তোমরা সবাই মিলে জয় দাও। কে বলে উলুধ্বনি কে বলে উলুধ্বনি আর শঙ্খধ্বনি। সবাই মিলে জয় দাও। ওই নাই উলুধ্বনি শঙ্খধ্বনি। সবাই মিলে জয় দাও গো। সবাই মিলে জয় দাও। সবাই মিলে জয় দাও গো। দয়াল গুরুদেব কি একেবারে কাশীধাম পৌঁছে গেল। 12 বৎসরের ছেলে সদানন্দ মাকে প্রণাম করে চলে গেলেন। মা আসি। গুরুগৃহে গিয়ে গুরুদেবের জয়ধ্বনি করলে স্বয়ং রামানন্দ স্বামী বেরিয়ে এলেন। কি নাম তোমার? আগে আগে প্রণামটা সেরে নি। দেখুন, 12 বৎসরের ছেলে প্রাথমিক ভুলটা করলো না। আগে প্রণাম, তারপরে নাম, তারপরে কাম। যেখানেই যান, যা করুন, যেখানেই যাবেন আগে প্রণাম। বাড়িতে আগে প্রণাম করে নেন। তুলসী দেবীকে প্রণাম করে বেরিয়ে যান। ভগবানকে একটা প্রণাম করে নেন। মা বাবাকে শ্রদ্ধা করুন, মা বাবাকে প্রণাম করে বেরিয়ে যান। বাস, কাজ হয়ে যাবে, সিদ্ধি হয়ে যাবে। এই জন্য আগে সদানন্দ প্রণাম করে নিল। এই যে আপনারা যারা এখানে এসেছেন, আমি লক্ষ্য করেছি বেশিরভাগ লোক প্রণাম করে তবে বসছে। এটা নিয়ম এখানকার। কারণ এখানে বাবার বাবা আছে, সর্বেশ্বর জগতের ঈশ্বর, তিনি এখানে আছেন। এই যে দেখেন, বিগ্রহ রূপে, তুলসী রূপে, ভক্ত রূপে, নাম রূপে তিনি এখানে বিরাজমান। একটা প্রণামের 10টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। প্রণাম করে বসে যান, কি পাবেন দেখবেন। এই জন্য গুরুজি আগে প্রণামটা। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। তস্मै শ্রী গুরবে নমো নমো। বাহ, প্রথমেই তো জয় করে নিলি আমাকে। বাহ, কি নাম তো? আগে আমার নাম সদানন্দ। বাহ বাহ, বেশ ভারী মিষ্টি নাম। সদানন্দ তো কৃষ্ণের নাম রে।
সদানন্দ, যার কখনো নিরানন্দ নাই। নিরানন্দ তারই থাকে যার ভেতরে আত্মেন্দ্রিয় বাসনা থাকে, ওটা ভগবানের নাই। তাই ভগবান সব সময় হাসেন, সব সময় আনন্দে থাকেন, তার নাম সদানন্দ। আর তোরও নাম সদানন্দ। খুব ভালো লাগলো। এখানে কেন? আগে আপনার চরণে আশ্রয় নেব। আমার চরণে আশ্রয় মানে কি বুঝিস? মায়ের কোলে থাকলে আরাম পাবি, মায়ের কোলে থাকলে আদর পাবি, গুরুর কোলে থাকলে শুধু মার খাবি। এখানে আদর নেই, এখানে শুধু দণ্ড, শাস্তি পাবি। পারবি থাকতে? যে বস্তুকে পাওয়ার জন্য আমি এসেছি তার নাম ভগবান, তাকে পাওয়ার জন্য যত কষ্ট হোক আমি আপনার চরণে থাকব। তাহলে যা, দীক্ষা পরে হবে, আগে যেটা করতে হবে সেটা কি? যা, আমি তোকে উপদেশ দিলাম, তোকে আমি মেনে নিলাম শিষ্য রূপে, আগে যা ভিক্ষা করে নিয়ে আয়। এই গুরুগৃহের নিয়ম হলো আগে ভিক্ষা করতে হবে, গুরুকে দিতে হবে। বলে কেন গুরুজি ভিক্ষা করতে হয় কেন? সবাই করে, সবাই করে। যত বড় ধনী লোক হোক সবাইকে ভিক্ষা করতে হয়। বাবা মা মরে গেলে ভিক্ষা করে না? করে। কেন করে? মাথাটা নিচু হবে। ভিক্ষা মানে চাওয়া, মাথা নিচু করা, খালি পায়ে হাঁটা, কাপড় জামা না পরা, মাটিতে শোয়া, মাথা নেড়া করা, এ সবগুলি হচ্ছে বিনয়ের প্রতীক। বিদ্যা দদাতি বিনয় প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতেন। যত বেশি প্রণাম করবে তত তুমি বিনয়ী হয়ে যাবে, মধুর হয়ে যাবে। আর যত প্রণাম করবে না তুমি ক্রোধী হয়ে যাবে, দাম্ভিক হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। এই যে আমাদের কাছে বহু রোগী আসে, বলে প্রভু কিচ্ছু করতে হবে না, আমার রাগটা কমিয়ে দেন তো। বাড়িতে সবই ভালো, কিন্তু এই চটপট আমি রেগে যাই, তার জন্য সংসার ভেঙে যাচ্ছে। কি করা যাবে? একটাই ঔষধ, রাগ কমাতে গেলে প্রণাম করো। যার উপরে বেশি রাগ হয় তাকে সম্মান করো। দেখবে 15 দিন পরে দেখবে তোমার রোগ কমে গেছে। বাকিটা যেটা থাকবে বাকি দিনে চলে যাবে। এই প্রণাম ভারতীয় একটি প্রকৃষ্ট সাধনা, যে প্রণামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়। শুধু প্রণামের দ্বারা মানুষ বানিয়ে দেয়। প্রণাম করবেন যাকে, তার সঙ্গে আপনি ঝগড়া করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, রাগারাগি করতে পারবেন না। ঝগড়া মিটে যাবে। মহাপ্রভু কেন হাতে তালি দিয়ে কীর্তন করতে বলেছে জানেন? 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া বাড়ির সবাইকে নিয়ে কীর্তন করো। কেন বলেছে? এর নাম সাম্যবাদ। তিনি ভেদ আনতে চান না কারো সঙ্গে, যে তুমি তোমার হরিনাম করো, কে করে না তার সঙ্গে কথা বলো না, এটা না। সবাইকে ডেকে নিয়ে হরিনামে বসো প্রতিদিন, তাহলে দেখবে বাড়িতে ঝগড়া হবে না, কলহ চলে যাবে, কলির কলহ। হ্যাঁ বলো গিরধারী লাল কি। করে দেখবেন, বাড়িতে একটু করে দেখবেন। অনেকে করে, হ্যাঁ অনেকে ডাকে, কই গো বিমলের বাবা, বিমলের বাবা, সেই তো বসে বসে বিড়ি ফুঁকছো, তা একটু আসো না কীর্তন করি। ও তুমি করো। বাপের জন্মে কীর্তন কি জিনিস জানিনি, কোথা থেকে এই কীর্তন নিয়ে চলে এলো, তুমি করো। বড় বৌমা, কীর্তনে শুনলুম, হাতে তালি দিয়ে একটু কীর্তন করলে মঙ্গল হয়, এসো না বড় বৌমা। বলে মা আমার সিরিয়াল দেখার সময়, এ সময় আমি কীর্তন গাইতে। মেজ বৌমা তাহলে তুমি একটু এসো, আমি তো আপনার ছেলের জন্য 100টার বুনছি, এ সময় আমি কীর্তন গাইতে পারি।
বড় ছেলে বড় খোকা একটু কীর্তন গাইবি আয় না রে। কীর্তনে বলেছে কীর্তন গাইলে সংসারের মঙ্গল হয়। বড় ছেলে বলে মা একটা রবিবারেই কেবল ছুটি পাই, বন্ধুরা তাস খেলতে ডাকছে, না গিয়ে কি পারি, তুমি করো না তুমি।